বন্ধু আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু আপনাদের বাড়িতে কি এই সমস্ত ইঞ্জিন রয়েছে? তো বন্ধু আপনারা কি ইঞ্জিন স্টার্টিং প্রবলেমে ভুগছেন? তো বন্ধু এই সমস্ত ইঞ্জিন থাকলে আপনাদের 100%-এর মধ্যে 99% প্রবলেম কিন্তু স্টার্টিং প্রবলেম একদিন চলে আসবে। তো বন্ধু এই জন্য আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের কাজ আপনারা মিস্ত্রিকে না ডেকে আপনারা নিজেরাই একদম 100% প্রপারভাবে সঠিক করুন। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো বন্ধু স্টার্টিং প্রবলেম যদি ইঞ্জিনের আসে তো বন্ধু ফার্স্ট আমাদের ফলো করতে হবে বন্ধু এখানে গভর্নর, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ বন্ধু, অর্থাৎ ফুয়েল সিস্টেমকে। তো বন্ধু ফুয়েল সিস্টেমে সবথেকে বেশি পরিমাণ চাইনিজ ইঞ্জিনের প্রবলেম আসে। তো বন্ধু আপনাদের Z170 হোক, জেড কনফিগারেশনের যে চাইনিজ ইঞ্জিনগুলো আছে সেগুলো হোক, বা আপনার রার কনফিগারেশনের যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি বন্ধু হয়ে থাকে তো বন্ধু ফার্স্ট আমাদের ফলো করতে হবে গভর্নর র্যাক যে রয়েছে বন্ধু, অর্থাৎ গভর্নর র্যাক বা রড সেট, এটাকে ফলো করতে হবে। তো বন্ধু এখানে দেখুন, এখানে আমার যে গভর্নর র্যাক সেট রয়েছে এটা কিন্তু পারফেক্টভাবে প্লে করছে, অর্থাৎ বন্ধু এই যে কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলার র্যাক, কন্ট্রোলার গিয়ার, এলিমেন্ট প্লাঞ্জার, সেটা কিন্তু প্রপার একদম প্লে করছে। এবার নেক্সট বন্ধু আসবো আমরা, অনেকে দেখবেন নতুন ইঞ্জিন নেওয়ার পর একটা ঘাবড়ে যায় যে এই জায়গার মধ্যে অনেক সময় তেল বন্ধ করে দেয়। তো বন্ধু দেখুন এটা কিন্তু ওপেন রয়েছিল, আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করলে কিন্তু বন্ধু অটোমেটিক আপনাদের তেল ফুয়েল সিস্টেম বন্ধ হয়ে যাবে, এলিমেন্ট প্লাঞ্জার তেল কিন্তু পাবে না। এবার নেক্সট করতে হবে বন্ধু এটাকে ওপেন করতে হবে। তো বন্ধু এটাকে ওপেন করলাম, এখন কিন্তু আমাদের প্লাঞ্জারের মধ্যে তেল সাপ্লাই চলে আসছে পাইপের মাধ্যমে। তো বন্ধু এবার আমাদের করতে হবে কি বন্ধু, যে নেক্সট আমাদের চেক করতে হবে এখানে যে এর প্লাঞ্জার কি সঠিক পরিমাণ তেল দিচ্ছে কি না। তো বন্ধু এভাবে কাউকে ঘোরাতে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে আপনি চেক করবেন বন্ধু হাই প্রেশারের মধ্যে তেলটাকে বাড়িয়ে দিয়ে হাই প্রেশারটাকে হালকা পরিমাণ আস্তে করে চেপে বন্ধু আপনি বুঝতে পারবেন যে এলিমেন্ট প্লাঞ্জার সঠিক পরিমাণ তেল সাপ্লাই করছে কি না। তো বন্ধু এটা কীভাবে করবেন, ধরুন কেউ ঘোরাচ্ছে ইঞ্জিনটাকে, আপনি এভাবে হাত রেখেছেন, তো এভাবে প্রেশার ক্রিয়েট করবে বন্ধু। যে প্রেশার ক্রিয়েট কীভাবে করবে, যদি বন্ধু তেল সঠিক সাপ্লাই করে থাকে যে এলিমেন্ট প্লাঞ্জার, তাহলে কিন্তু এখানে একটা ভাইব্রেশন বুঝতে পারবেন আপনি, যে যখন আপনি ঘোরাচ্ছেন স্টারিং হ্যান্ডেল তো সেটা কিন্তু তখন ভাইব্রেশন করবে। তো এবং নজল প্লাঞ্জার যদি সঠিক থাকে বন্ধু তাহলে কিন্তু একটা সাউন্ড আসবে, অর্থাৎ একটা ডাক চলে আসবে। এবং বন্ধু এখানে বোঝা যাবে যদি এলিমেন্ট প্লাঞ্জার খারাপ হয়ে যায় তাহলে কোনো প্রকার ভাইব্রেশন কিন্তু এই পাইপের মধ্যে আসবে না। তো বন্ধু এই প্রবলেম কিন্তু ইঞ্জিন যদি থেকে থাকে আপনার বাড়িতে 100কে 100-এর মধ্যে একদম 99% প্রবলেম কিন্তু একদিন বন্ধু চলে আসবে। তো বন্ধু আইটিআই টেক সাপোর্ট বন্ধু ভুল কোনো তথ্য আপনাদের সামনে প্রদান করে না এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করে, এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমি বন্ধু এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের কাজ আপনাদের টেকনোলজি সমেত বুঝিয়ে দিয়ে থাকি। তো বন্ধু আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। আমি প্রপার যে সেটিংসগুলো রয়েছে বন্ধু সেই সেটিংসগুলো আমি আপনাদের সামনে এভাবে ভিডিওর মধ্যে প্রদান করে থাকি। তো বন্ধু এখানে এইভাবে বুঝতে পারবেন, আপনারা যদি ভাইব্রেশন করে তাহলে বুঝবেন যে আমার প্রপারভাবে এলিমেন্ট প্লাঞ্জার তেল সাপ্লাই করছে, এবং যদি বন্ধু ভাইব্রেশন না করে তাহলে বুঝবেন যে আমার এলিমেন্ট প্লাঞ্জার খারাপ হয়ে গিয়েছে। এবং বন্ধু ভাইব্রেশন করার পরে যদি দেখেন যে আমার নজল ডাকছে না তো ভাববেন যে আমার নজল প্লাঞ্জার খারাপ হয়ে গিয়েছে। তো বন্ধু অত্যন্ত হিটের মধ্যে কিন্তু অপসারিত এবং প্রসারিত হয় নজল প্লাঞ্জার, সেটা আমাদের ফলো করতে হবে। এবং নেক্সট বন্ধু 2 নম্বর যে স্টেপ রয়েছে, এবার চলে আসবো বন্ধু আমরা কম্প্রেশন লাইনের মধ্যে। তো বন্ধু কম্প্রেশন লাইনের মধ্যে একটা ইঞ্জিনে কী হতে পারে, একটা ইঞ্জিন যখন বন্ধু বসে থাকে, ধরুন একটা সিজন অনুযায়ী কিন্তু ইঞ্জিন চালানো হয়, তারপরে কিন্তু বসে থাকে। তো তারপরে হয় কি বন্ধু, দেখবেন যে কম্প্রেশন উইক হয়ে যায়। তো বন্ধু কম্প্রেশনটা উইক হয় কেন সেটা আমি বিস্তারিত আপনাদের সামনে বলবো বন্ধু। যে দেখা যাচ্ছে ভ্যালভের মধ্যে কোনো প্রকার আপনার পয়জন বা নোংরা ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু উইক দেখাচ্ছে বন্ধু। এই ইঞ্জিনের দেখুন এটা কিন্তু কম্প্রেশন উইক অল্প রয়েছে। তো এটা করবেন কি বন্ধু, যেভাবে ঘোরাবেন, যে ঘুরিয়ে দেখবেন যদি ইজি ঘুরছে তাহলে কিন্তু কম্প্রেশন উইক রয়েছে, এটা করে বুঝতে পারবেন আপনারা। এবং বন্ধু কম্প্রেশন যদি উইক না হয় তাহলে কিন্তু দেখবেন এখানে কম্প্রেশন প্রচণ্ড পরিমাণে চেপে যাবে এবং আটকে যাবে, অর্থাৎ কম্প্রেশন ফুলি চলে আসবে। তো বন্ধু এরপর আমি যেটা দেখাচ্ছি আপনাদের, তো কম্প্রেশন যদি উইক আসে অথবা যদি ফ্লাইহুইল ঘোরে তাহলে কিন্তু দেখবেন যে ভালভের মধ্যে নোংরা জমেছে, এবং না হলে বন্ধু দেখবেন যে লাইনার পিস্টন যে রয়েছে সেটা হয়তো খারাপ হয়ে গিয়েছে এবং হয়তোবা চুরি খারাপ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট টিপস বন্ধু, এই প্রপার টিপসগুলো আপনাদের সামনে কেউ বলবে না। তো আপনারা রিপেয়ারিংয়ের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে দিয়েছি, আপনারা কীভাবে রিপেয়ার করবেন এই সমস্ত ইঞ্জিন আপনাদের ভিডিও আমি প্রপারভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধু দেখুন এখন কিন্তু এটার কম্প্রেশন চলে আসছে। তো বন্ধু অনেক সময় পুরোনো ইঞ্জিন যেহেতু, তো হয় কি পরে বসে থাকার তরুণ কোথাও নোংরা জমে যায়, সেক্ষেত্রে কম্প্রেশন সঠিক পরিমাণ আটকাতে পারে না। তো দেখুন এখন কিন্তু এটা কম্প্রেশন সঠিক চলে আসছে। তো এভাবে করে কিন্তু বন্ধু আপনারা এর কম্প্রেশন একদম ইজিলি চেক করতে পারবেন যে সঠিক পরিমাণ আসছে কিনা। এবার বন্ধু চলে আসবো 3 নম্বর প্রবলেমের মধ্যে। তো ঘুরিয়ে দেখলেন যদি কম্প্রেশন না আসে বন্ধু আপনারা করবেন কি, অনেকে দেখবেন এই জায়গার মধ্যে হয় করে কি বন্ধু, আমি মোটামুটি বেশ কয়েক জায়গায় দেখেছি বা ইউটিউবে কেউ আপনাদের ভুল
টিপস দিচ্ছে আপনাদের সামনে তুলে ধরছেন। তো সেটা হচ্ছে বন্ধু কি, যে এই জায়গার মধ্যে দেখবেন যে তেলের ট্যাঙ্ক থেকে, এই যে তেলের ট্যাঙ্ক, এটার থেকে তেল বের করে অর্থাৎ ডিজেল বের করে যেখানে 10 থেকে 15 ml দিয়ে দেয়। তাতে করে হয় কি বন্ধু, দেখবেন যে পিস্টনের মধ্যে এত পরিমাণ বাড়ি দেয় স্টার্ট যখন নেয় বন্ধু ইঞ্জিন, এবং হয় কি বন্ধু, এতে বেশি করে ইঞ্জিন খারাপ হয়ে যায়, তাতে পিস্টনের যে গ্রুপগুলো রয়েছে সেটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং প্রচণ্ড পরিমাণ বাড়ি দেওয়ার মতন একটা আওয়াজ চলে আসে। তো বন্ধু এখানে কোনো সময়ের জন্য আপনারা ডিজেল ব্যবহার করবেন না। তো বন্ধু হয় কি, ডিজেল ব্যবহার করলে, যে ডিজেল হচ্ছে একটা তরল পদার্থ বন্ধু, তরল পদার্থ কিন্তু সঠিক পরিমাণ কভার করতে পারে না, এবং দেখবেন যে বাম্পিং ক্লিয়ারেন্সের মধ্যে হয় কি, ডিজেল প্রচণ্ড পরিমাণে ওই জায়গাটায় ব্লাস্ট হয়ে যায় এবং পিস্টন ভাঙার একটা প্রচণ্ড পরিমাণ চান্সেস থাকে। তো বন্ধু এই জায়গাটা করবেন কি, যদি স্টার্ট না আসে আপনার ইঞ্জিনে বা কম্প্রেশন উইক থাকে বা তেল আপনার ইলেভেন প্লাঞ্জার অল্প খারাপ হয়েছে, তাহলে এই জায়গায় করবেন কি 10 থেকে 15 ml এর মধ্যে বন্ধু আপনি মোবিল ব্যবহার করবেন। সেটা নতুন মোবিল ব্যবহার করার মধ্যে তাতে করে হবে কি, যে জায়গাটা আপনাদের কম্প্রেশন উইক করবে সেই জায়গাটা কিন্তু পারফেক্ট এটা কভার করবে উইকের জায়গাটায়। তো এটা আপনারা একবার চেক করে দেখবেন বন্ধু, স্টার্ট যদি না আসে এখানে 10 থেকে 15 ml মোবিল ব্যবহার করবেন, আপনাদের 100% কিন্তু ইঞ্জিনে স্টার্ট চলে আসবে। অর্থাৎ আমরা 1 নম্বর হচ্ছে বন্ধু ফুয়েল সিস্টেম, এবং দ্বিতীয় নম্বরে কম্প্রেশন লাইন, তৃতীয় নম্বরে এখানে মোবিল দিলাম, ইঞ্জিন কিন্তু স্টার্ট চলে আসবে। এবার যদি বন্ধু কোথাও উইক থাকে বেশি পরিমাণে, তাহলে কিন্তু স্টার্ট ইঞ্জিনে আসবে না। তো আমাদের ফলো করণীয় হচ্ছে এটা, অর্থাৎ আমরা এখানে ডিজেল ব্যবহার করব না। তো যে কোনো ইঞ্জিনে যদি ডিজেল আমরা ব্যবহার করি বন্ধু, অর্থাৎ পিস্টন ভেঙে যাওয়ার কিন্তু একটা খুব মানে 99% একটা চান্সেস থেকে যায়। তো যদি বন্ধু অনেক সময় করি কি, আগুন লাগিয়ে দিই আমরা, তো আগুন লাগিয়ে দিয়ে কিন্তু স্টার্ট করার চেষ্টা করি, তাতে করে হয় কি বন্ধু, যে ডিজেল হচ্ছে অতিরিক্ত ভারী, বলতে টোটালের মধ্যে কিন্তু ভারী পদার্থ, সেটা কিন্তু খুব কম পরিমাণে আগুন লেগে যায় এবং আগুন লাগতে সময় লাগে। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন। তো সেক্ষেত্রে যদি কেরোসিন হতো তাহলে কিন্তু স্টার্ট খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসতো অর্থাৎ আগুন লাগার ক্ষেত্রে। এবার বন্ধু তারপরেও যদি না আসে আপনার কম্প্রেশন, তাহলে এই জায়গায় করবেন কি বন্ধু, এই নাটটাকে খুলে নেবেন এবং এই রকার বক্সটাকে খুলে নিয়ে আপনারা করবেন কি বন্ধু, মানে কাউকে ঘোরাতে লাগিয়ে দিয়ে ইঞ্জিনটাকে আপনি হালকা হালকা বাড়ি মারবেন এখানে, অর্থাৎ ফুয়েল একটু বাড়িয়ে দিয়ে হালকা পরিমাণ ঘোরাবে উনি, আপনি এই জায়গায় ভালভের যে আর্মগুলো আছে সেখানে হালকা হালকা বাড়ি মারবেন, তাতে কিন্তু 100% আপনাদের কম্প্রেশন চলে আসবে। অর্থাৎ যদি ছোটোখাটো কোথাও নোংরা ডুবে থাকে সেটা কিন্তু আপনার কম্প্রেশনের মাধ্যমে বেরিয়ে আসবে, অর্থাৎ সাইলেন্সারের মাধ্যমে। তো বন্ধু এই যে ভিডিওটা রয়েছে একদম পারফেক্ট যে ভিডিও আমি দিয়েছি বন্ধু, স্টার্টিং প্রবলেম আসলে আপনারা এই টিপসটি ব্যবহার করবেন, তাতে করে কিন্তু আপনাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। এবং তারপরেও যদি বন্ধু ওয়ার্ক না করে আপনার ফুয়েল সিস্টেম, তাহলে ফুয়েল সিস্টেমের ভিডিও আমি দিয়েছি, কী করে আপনারা সেটিংস করবেন প্রপার, সেই ভিডিওগুলো দিয়েছি। চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন, 100% আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধু এই সমস্ত ইঞ্জিন, অর্থাৎ জেট কনফিগারেশনের যে রয়েছে, আর কনফিগারেশনে রয়েছে, বা যে কোনো ডিজেল ইঞ্জিন, অর্থাৎ ইন্ডিয়ান থেকে চাইনিজ মডেল ডিজেল ইঞ্জিন, আপনারা এভাবে একদম প্রবলেম সলভ করতে পারবেন একদম ইজিলি। তো বন্ধু ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।